শুভ সকাল, জয় ভগবান। আজকে আদিগুরু ব্যাসদেবের জন্মদিন। তার জন্মদিনে তাকে আমার শত শত কোটি প্রণাম জানাই এবং আমার জীবনে প্রত্যেক গুরুজনাকে, যেই ফিল্ডেরই হোক, সবাইকে সে গুরুজনাদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। আর আমার আধ্যাত্মিক গুরু, তাকে অবশ্যই তো, তিনিই তো আমার এই জ্ঞানের আধার, তাকে ভুলণ্ঠিত প্রণাম জানাই। তাই আজকে আমি একটি কবিতা, স্বরচিত কবিতা গুরুর মহিমা সম্বন্ধে চেষ্টা করব আপনাদের কাছে বলার। তার আগে আমি বলে নিই গুরু কি। গুরু হচ্ছেন সচ্চিদানন্দ রূপ, ঘন বিগ্রহ মূর্তি নিয়ে তিনি পৃথিবীতে তাকে পাঠান পরম পিতা। তিনি মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসেন, তাই আমরা তাকে অবজ্ঞা করি। কিন্তু গুরু মনুষ্য দেহটা নয়, দেহের ভিতরে যিনি দেহী আছেন, তিনি হচ্ছেন সেই মোক্ষদাতা গুরু। তাই গুরু আমাদের মতন খান, চলেন, বলেন, রাগ করেন, কথা বলেন, তাই বলে কিন্তু আমরা তাকে অবজ্ঞা করলে হবে না। গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি, শ্রদ্ধা তার শিষ্যকে অনেক বড় করে দেয়। তাই গুরুর মহিমা, গুরুর কথা বলা এই ছোট্ট মুখে অসম্ভব। তাই গুরু হচ্ছেন সেই, তিনি হচ্ছেন পিতামাতা, তিনি হচ্ছেন স্বামী, তিনি হচ্ছেন জন্মদাতা, তিনি হচ্ছেন মৃত্যুদাতা, তিনি সব, অল ইন অল, তিনি সর্বে সর্বা। তেনার মহিমা বলা, তাকে বোঝানো অসম্ভব। কারণ তাকে কে বোঝাবে, কে বোঝাবে? তিনি না বোঝালে কেউ বোঝাতে পারেন? তাই যে গুরুবাক্যে আমাদের বিশ্বাস করতে হবে, গুরুবাক্যে বিশ্বাস রাখতে হবে, গুরুর প্রতিটি শব্দ মন্ত্রর মতো আমাদেরকে মানতে হবে। ব্যাকুল হয়ে যদি কাঁদা যায়, তবে তিনি ধরা দেন, তিনি দেখা দেন, তার জন্য ব্যাকুল হতে হবে। তাই বলছেন যে যে মানুষের কি ক্ষমতা আছে জ্ঞান লাভ করানোর? না, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ গুরুরই ক্ষমতা আছে সবাইকে অজ্ঞান থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার। তিনি অজ্ঞান অন্ধকারের চোখ উন্মীলন করেন, তাই না? আমরা গুরু বন্দনাতে বলি না? তাই সেই গুরুর মহিমা, সেই গুরুকে কোনো কিছু দিয়ে তার ঋণ আমরা চুকাতে পারবো না। কারণ তিনি হচ্ছেন সব। আমি যা বলছি, আমি যা বলতে চেষ্টা করছি, আমি যা ভাবছি, আমি যা লিখেছি, সব তিনি আমাকে করিয়েছেন। চন্দ্রার কোনো কোনো ক্রেডিট নেই, কোনো কিছু করতে পারে না। গুরু আমাকে প্রেরণা দিয়েছেন, গুরু আমাকে ভেতর থেকে লিখিয়েছেন, তিনিই সব করেছেন, তিনিই বলাচ্ছেন। তাই আমি তারই ক্ষমতায় আপনাদের কাছে এই কবিতাটা আমি আবৃত্তি করার একটু চেষ্টা করব। যদি কিছু ভুল ত্রুটি হয়, অপরাধ ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করছি কবিতাটা পাঠ করা। গুরুর মহিমা। গুরু আমার মোক্ষদাতা, গুরু যে আমার পরম পিতা, গুরু হচ্ছেন প্রেমদাতা, গুরু হচ্ছেন সাক্ষাৎ পরম পিতা, তিনি যে সকল সমস্যার নিদানদাতা। সাধুর জ্ঞান ও বাণী, তিনি যে গুরুদাতা, সকল সত্যের উত্তর যে তিনি পরম পিতা। জীবনের চমৎকার আধার, গুরুদেব যে তুমি ত্রাণকর্তা। তুমি হচ্ছ আধ্যাত্মিক গুরু, জ্ঞানদাতা গুরুও যে তুমি। তুমি যে মোর জীবনের সফলতার আধার গুরু, মম জীবন পরিচালনা করার শক্তিদাতা গুরু যে তুমি। সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনা গুরু হচ্ছ তুমি। সৃষ্টি স্থিতি প্রলয়ের কাণ্ডারি গুরু হচ্ছ তুমি। এত কিছু মহিমা বর্ণনা করার পর তুমি আর তোমার মহিমা বলা অসম্ভব, সেটাও যে হচ্ছ তুমি। গুরুদেব, ক্ষম মম অপরাধ, লহ মোর ভুলণ্ঠিত প্রণাম, লহ মোর ভুলণ্ঠিত প্রণাম, লহ মোর ভুলণ্ঠিত প্রণাম। জয় ভগবান, জয় গুরুদেব, সবাইকে প্রণাম। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। রাধে রাধে।